হ্যাঁ, তোমরাও কি ট্রেন চালাতে ইচ্ছুক? তোমাদের মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে যে আমিও ট্রেন চালাবো, আমারও ট্রেন চালানোর ইচ্ছা রয়েছে, আমারও ছোটবেলার স্বপ্ন আমি ট্রেন চালাবো। হ্যাঁ, তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা ট্রেন চালাতে পারো। আইটিআই এ কিন্তু অনেক ট্রেড রয়েছে। এই ট্রেডগুলির মধ্যে কিন্তু কিছু কিছু ট্রেড রয়েছে, যেই সমস্ত ট্রেডগুলি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা ট্রেনের যে সমস্ত এক্সামগুলো হয় সেই সমস্ত এক্সামে কিন্তু তোমরা বসতে পারবে। হ্যাঁ, তোমরাও কি ট্রেন চালাতে ইচ্ছুক? তোমাদের মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে যে আমিও ট্রেন চালাবো, আমারও ট্রেন চালানোর ইচ্ছা রয়েছে, আমারও ছোটবেলার স্বপ্ন আমি ট্রেন চালাবো। ঠিক আছে, তো একদম এত প্যাসেঞ্জারদের নিয়ে আমি ট্রেনের যে সামনের বগি, সেই সামনের বগিতে আমি কিন্তু চালনা করে ট্রেন চালিয়ে চালিয়ে এই ধরো নামখানা থেকে শিয়ালদা, বা তোমরা শিয়ালদা থেকে বনগাঁ, বা তোমরা শিয়ালদা থেকে তোমরা অনেক অনেক দূর কিন্তু যেতে পারো। ধরো প্রথমে এই যে ধাপটা, এই যে ট্রেনের যে ধাপ, কিভাবে কি ধাপ না, এই যে ধরো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP, এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে কিন্তু সিনিয়র লোকো পাইলট হবে তোমরা। সেই সিনিয়র লোকো পাইলট থেকে কিন্তু তোমরা সরাসরি লোকো পাইলট হয়ে যাবে। এবারে কি তোমরা চাও যে আমি রেল চালাবো, তাহলে এই রেল চালানোর জন্য কি যোগ্যতা লাগে সেটা জেনে নাও আজকের এই ভিডিওতে। কি যোগ্যতা লাগবে না, তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা ট্রেন চালাতে পারবে। হ্যাঁ, তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা ট্রেন চালাতে পারবে। তোমাদের কিন্তু এই যে মাধ্যমিক পাস করা থাকলে তারপরে কিন্তু তোমাদের ITI করতে হবে। ঠিক আছে, ITI কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, এই ITI এ কিন্তু অনেক ট্রেড রয়েছে। এই ট্রেডগুলির মধ্যে কিন্তু কিছু কিছু ট্রেড রয়েছে, যেই সমস্ত ট্রেডগুলি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা ট্রেনের যে সমস্ত এক্সামগুলো হয় সেই সমস্ত এক্সামে কিন্তু তোমরা বসতে পারবে। এবার এমন কিছু ট্রেড রয়েছে, যে সমস্ত ট্রেডগুলো নিয়ে তোমরা ধরো পড়াশোনা করেছো কিন্তু তোমরা ট্রেন চালাতে চাইছো, তখন কিন্তু আর তোমরা পারবে না। তাই যারা যারা ট্রেন চালাতে চাও, ট্রেন চালাতে ইচ্ছুক, তারা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখে নাও যে কোন কোন ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করলে তোমরা কিন্তু ট্রেন চালাতে পারবে, ট্রেনের এক্সামে বসতে পারবে। ঠিক আছে, তো এছাড়াও তোমাদের যেটা বলে রাখি, এই ITI যখন তোমরা পড়াশোনা করবে তখন কিন্তু তোমাদের যে সার্টিফিকেটটা হবে SCBT NCBT। ঠিক আছে, তো এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, তোমরা কিন্তু মাধ্যমিক পাস করার পর ITI নিয়ে পড়াশোনা করলেও তোমরা কিন্তু এই ট্রেনের এক্সামে বসতে পারবে। এছাড়াও তোমরা ডিপ্লোমা করা থাকলেও বা বিটেক করা থাকলেও তোমরা কিন্তু এই ট্রেনের এক্সামে বসতে পারবে। এবারে ITI এর যে সমস্ত ট্রেডগুলি রয়েছে সেই সমস্ত ট্রেডগুলি আমি বলছি। তো সবার প্রথমে আমি তোমাদের ITI এ যে তোমরা ট্রেনের এক্সামে বসতে পারবে যে সমস্ত ট্রেডগুলো নিয়ে, সেই সমস্ত ট্রেডগুলো বলবো, এক এক করে তোমাদের ট্রেডগুলো বলবো, তোমরা খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু HS পাস করার পর বা গ্র্যাজুয়েশন পাস করার পরেও কিন্তু তোমরা নন টেকনিক্যাল পোস্টের এক্সামে তোমরা কিন্তু বসতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, যে সমস্ত এই যে ALP এর এক্সাম যেগুলো হবে, ঠিক আছে, তো এগুলো কি, এগুলো হচ্ছে তোমরা ITI কমপ্লিট করার পর এগুলো টেকনিক্যাল এক্সাম। আর নন টেকনিক্যালে যেটা হচ্ছে HS পাস বা গ্র্যাজুয়েশন পাস করার পরেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেই সমস্ত পোস্টগুলি আলাদা আলাদা পোস্ট রয়েছে, সেগুলো তোমরা কিন্তু আলাদাভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই যে এক্সামটা হবে, ধরো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে এক্সাম হবে, বা এছাড়াও কিছু ট্রেনের যে সমস্ত এক্সামগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ITIটা মাস্ট লাগবেই লাগবে, যেটা হচ্ছে টেকনিক্যালে। তো চলো সবার প্রথমে আমি তোমাদের বলি এক এক করে যে সমস্ত ট্রেডগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে। ঠিক আছে, তো সবার প্রথমে কি, ফিটার, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে ইলেকট্রনিক্স মেকানিক, এরপরে আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, এরপরে মেশিনিস্ট, তারপরে ডিজেল মেকানিক, এরপরে হিট ইঞ্জিন, এরপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক, এরপরে মেকানিক্যাল ডিজেল, এরপরে মেকানিক্যাল রেডিও অ্যান্ড টিভি, এরপরে ওয়েল্ডার, তারপরে কার্পেন্টার, এরপরে ওয়্যারম্যান, তারপরে টার্নার, এরপরে ট্রাক্টর মেকানিক, তারপরে RAC মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এরপরে মোটর ভেহিক্যাল। তোমরা কিন্তু এই সমস্ত ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করলে
আইটিআই এর যে কোনো রেলের এক্সামে তোমরা কিন্তু বসতে পারবে। এছাড়াও তোমরা যদি ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ারিং করে থাকো, তাহলে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তোমরা কিন্তু এই রেলের এক্সামে বসতে পারবে। তো কি কি কোর্স তোমাদের কমপ্লিট করতে হবে, সেই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করার পরেও কিন্তু তোমরা রেলের এক্সামে বসতে পারবে। তো আমি সেই সমস্ত কোর্সগুলো বলছি, যেমন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এরপরে হচ্ছে ড্রপসম্যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি। তো তোমরা যদি ডিপ্লোমা বা বিটেক নিয়ে এই সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু তোমরা রেলের এক্সামে বসতে পারবে। তো এবারে তোমাদের বলে রাখি যে তোমারও পক্ষে কিন্তু সম্ভব যে আইটিআই এর রেলের এক্সামে বসার জন্য। দেখো, তোমরাও কিন্তু চাও অনেকে যে আমি লোকো পাইলট হব, আমার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তোমরা যদি মনোযোগ দিয়ে ফোকাস দাও যে হ্যাঁ আমি ট্রেন চালাবো, তাহলে কিন্তু সম্ভব। এবারে কি যে আমি তোমাদের বললাম যে আইটিআই নিয়ে পড়াশোনা করলে, আইটিআই এর এই সমস্ত ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করলে তাহলে কিন্তু তোমরা রেলের এক্সামে বসতে পারবে। বা ডিপ্লোমা বা বিটেক এই সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে কমপ্লিট করলে তোমরা কিন্তু রেলের এক্সামে বসতে পারবে। তো এছাড়াও তোমাদের কিছু ডিটেলসে বলে রাখি যে আইটিআই এ টোটাল দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে ই গ্রুপ, একটা হচ্ছে এম গ্রুপ। এবার মাধ্যমিক পাসের পর তোমরা কিন্তু এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে, আর 8 পাসের পর তোমরা কিন্তু ই গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে। এবারে মাধ্যমিক পাস করার পর তোমরা এম গ্রুপে অ্যাপ্লাই করবে। এবার যাদের ভালো নম্বর রয়েছে মাধ্যমিকে, তারা কিন্তু ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু আরামসে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, চয়েস ফিলিং করবে, ঠিক আছে? চয়েস ফিলিং করার পর তোমরা কলেজ স্ট্রেট পেয়ে যাবে। তোমরা পড়াশোনা করো এবং পড়াশোনার করার পর সার্টিফিকেট বেরিয়ে গেলে তারপর রেলের এক্সামে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এই আইটিআই সার্টিফিকেট লাগবে। তারপরে কিন্তু তোমরা রেলের এক্সামে বসতে পারবে এবং রেলের এক্সামে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো কিন্তু ফলো করতে হবে। আমি তোমাদের একটা ভিডিওতে বলে দেবো যে তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে বা তোমাদের কতগুলো ধাপ পেরোতে হবে। যেমন হচ্ছে ধরো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরে কি হবে তোমরা সিনিয়র লোকো পাইলট, তারপর তোমরা হচ্ছে একদম ডাইরেক্ট লোকো পাইলট হয়ে যাবে। সরাসরি কিন্তু তোমরা লোকো পাইলট হতে পারবে না, সবার প্রথমে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম দিতে হবে। এই যে আইটিআই যে পড়াশোনা করবে তারা কিন্তু গভর্নমেন্টে চান্স পেয়ে যাবে। এবার যাদের কম নাম্বার রয়েছে, হয়তো তোমরা বুঝতেই পারছো না যে হাই আমাদের কম নাম্বার রয়েছে, আমরা যদি গভর্নমেন্টের চান্স না পাই তাহলে আমরা কি করবো। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু প্রাইভেট কোটা রয়েছে, যেটা হচ্ছে আইএমসি কোটা, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোটা, মানে প্রাইভেট কোটা। এই প্রাইভেট কোটায় কিন্তু তোমরা তোমাদের হচ্ছে টাকা দিয়ে কোর্সটা কমপ্লিট করতে হবে, তোমরা কিন্তু সেম সার্টিফিকেট পাবে এবং তোমাদের একই ওই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু ভালোভাবে ডিটেলসে আমি বলে দেবো। তো তোমরাও কিন্তু প্রাইভেটে আইটিআই কমপ্লিট করতে পারবে, এই সমস্ত ট্রেডে ডাইরেক্ট তোমরা ভর্তি হতে পারবে। এরা যারা হচ্ছে গভর্নমেন্টে চান্স পাচ্ছে তারা কিন্তু ধাপে 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 তারা স্টেপ ফুল করে তারপরে কিন্তু তারা গভর্নমেন্টের চান্স পাচ্ছে। আর তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা ডাইরেক্ট সরাসরি কিন্তু কলেজে গিয়ে যোগাযোগ করলেই তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। তো তোমরাও কিন্তু তোমাদের কম নাম্বার থাকলেও, মিনিমাম মাধ্যমিকে 5 নাম্বার থাকলেও তোমরা কিন্তু আইটিআই এ ভর্তি হতে পারবে এবং আইটিআই ভর্তি হওয়ার পর তোমরা কিন্তু রেলের এক্সামে বসতে পারবে। তাহলে তোমাদের জন্য কিন্তু এতটা সুবিধা রয়েছে। তো যার জন্য বলে রাখছি, আমার এই ভিডিওতে কিন্তু অনেক ডিটেলস তোমরা হয়তো পেয়ে যাও, অনেক কিছু জানো। তো জানার জন্যই আমি তোমাদের জানানোর চেষ্টা করি। অনেকে হয়তো যা বলে হয়তো তোমরা বুঝতে পারো না। তো আমার ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করতে, আমার বাংলা রামপ্রসাদ চ্যানেলের ব্লগিং চ্যানেলে আমি যখন আইটিআই সম্পর্কে বলতাম তোমরা অনেক কিছুই জানতে চাইতে। হ্যাঁ, এছাড়াও এখনও জানতে চাও, যার জন্য এই চ্যানেলটা আমি এক্সট্রা করে বানালাম এবং এই চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি। তো তোমরা কিন্তু এই সমস্ত ট্রেডগুলো নিয়ে পড়াশোনা করলেই কিন্তু তোমরা রেলের এক্সামে আরামসে বসতে পারবে। তোমরাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে সরাসরি লোকো পাইলট হতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।